খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ধর্ষণ হলে লাভ বাইট কোথা থেকে এলো? কসবা কাণ্ডে অভিযুক্তকে ফাঁসানো হচ্ছে, দাবি আইনজীবীর। আদালতে জামিনই চাইল না অভিযুক্তদের আইনজীবীরা, নতুন মোড় নিচ্ছে কসবা গণধর্ষণ কাণ্ড। সুকান্তকে সরিয়ে বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আচমকায় দিল্লিতে নাড্ডার তলব। কংগ্রেস ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে আরএসএস, ইঙ্গিত খাড়গের, পাল্টা দিল বিজেপি। সল্টলেকে আবাসনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার লরেটোর ছাত্রীর দেহ। কেস খুবই সেন্সিটিভ, কসবা কাণ্ডে প্রথম মুখ খুললেন সিপি। 2024 সালের ভোটার তালিকায় থাকা কোনো নাম বাদ দেওয়া যাবে না, কমিশনকে জানালো তৃণমূল। কেষ্টগড়ে তৃণমূল সভানেত্রীকে শারীরিক হেনস্থা, শ্লীলতাহানি 2 টিএমসি কর্মীর, শোরগোল হইচই। ইএলআই স্কিমে অনুমোদন দিল মোদী সরকার, প্রথমবার কাজে পাবেন 15,000 টাকা। সব ব্যর্থ হয়ে গেছে, এবার নবান্ন অভিযানে যাবেন চাকরিহারারা, কবে? দুর্নীতি দেখলে আমরা চোখ বন্ধ করে থাকব, 32,000 চাকরি বাতিল মামলায় প্রশ্ন বিচারপতির। কলেজে অস্থায়ী চাকরির বেতনের সমস্ত টাকা ফেরাতে হবে কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তকে। হিন্দু গ্রামে মুসলিম নামে 29,000 ভুয়ো অ্যাকাউন্ট, কৃষক সম্মান নিধিতে বড় দুর্নীতি। ফের ঋণের বলি, মুখ দিয়ে বেরোচ্ছে গ্যাজলা, হাওড়ায় উদ্ধার বাবা মা ছেলের নিথর দেহ। বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ পুলিশকে, মার্কিন বিদেশ সচিব রুবিওকেও ফোনে ভোটের কথা জানালেন ইউনূস। স্বামীকে খুনের অভিযোগ, পরে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল পুলিশ। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনোজিৎ মিশ্রর পক্ষ নিয়ে মঙ্গলবার বিস্ফোরক দাবি করলেন তার আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়। আদালতে বাইরের সাংবাদিকদের কাছে তিনি বলেন, মনোজিৎকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, সমস্ত অভিযোগ মিথ্যা। ধর্ষণের ঘটনা যদি ঘটে থাকে তাহলে অভিযুক্তের ঘাড়ে লাভ বাইট কী করে থাকতে পারে? আইনজীবী আরও দাবি করেন, অভিযুক্ত মানেই অপরাধী নয়। তিনি বলেন, আমার মক্কেল কোনো অপরাধ করেনি, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দোষারোপ করা হচ্ছে, বিষয়টি এখন বিচারাধীন, তাই এই মুহূর্তে সমস্ত তথ্য প্রকাশ করতে পারছি না, তবে সময় এলে সত্য প্রকাশ্যে আসবে। তিনি এও বলেন, আমার মক্কেল ধর্ষণ করেছে এই অভিযোগ ঠিক নয়, সিসিটিভিতে যে অপহরণের কথা বলা হচ্ছে তাও ঠিক নয়। গ্রেপ্তারের পর হেফাজতের মেয়াদ শেষ হতেই ফের 3 অভিযুক্তকে আদালতে তুলল পুলিশ। যদিও শুনানি শুরু হলেও মূল অভিযুক্ত আর ঘটনায় গ্রেপ্তার তার অনুগামীর আইনজীবী তাদের মক্কেলদের জন্য জামিনের আবেদনই করলেন না। বিচারকের সামনে তাদের স্পষ্ট কথা, তদন্তে সহযোগিতার জন্যই তারা জামিন চাইছেন না, তবে জেরার সময় আইনজীবী দেওয়ার আবেদন জানান তারা। এখানেই শেষ নয়, আইনজীবীকে ঘটনাস্থল পরিদর্শন করাতে দেওয়ার আবেদন করেছেন তারা, পাশাপাশি করেছেন বিস্ফোরক অভিযোগ। স্পষ্ট বলছেন, এটা একটা ষড়যন্ত্র। এফআইআর পড়লে মনে হয় না এটা গণধর্ষণ। নির্যাতিতার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে কিনা সেই প্রশ্নও তুলেছেন। যদি হয়ে থাকে তাহলে তার মোবাইল কি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে? অভিযুক্তদের সবার কল ডিটেলস নেওয়া হয়েছে কিনা তাও জানতে চান। বৃহস্পতিবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কারা কারা ভোট দিতে পারবেন তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বিজেপির ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে একজন করে বিজেপি সদস্য ভোট দিতে পারবেন। কে হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তাই নিয়ে জল্পনা তুঙ্গে, কারণ সুকান্ত মজুমদারকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। সুকান্ত মজুমদার বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি। 2024 সালের ভোটে জিতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। তার রাজ্য সভাপতি থাকার ক্ষেত্রে বড় বাধা বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি। যদিও তিনি মন্ত্রী হওয়ার পরেও 1 বছরের বেশি সময় ধরে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছেন। সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়া হলে বিজেপির কয়েকজন নেতানেত্রী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন।
সবথেকে বেশি জল্পনা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের নাম নিয়ে। এছাড়াও দৌড়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি আবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। বিজেপি সূত্রের খবর, সভাপতি হওয়ার ক্ষেত্রে এগিয়ে শ্রমিক ভট্টাচার্য। তিনি বিজেপির আদি নেতা, আরএসএসের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, বর্তমানে রাজ্যসভার সাংসদ। দিল্লি যোগও যথেষ্ট শক্তপোক্ত। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যই যে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন, সেই জল্পনা আরও জোরালো করেছেন দিল্লি থেকে নাড্ডার তলব। সোমবারই দিল্লিতে তলব করা হয়েছে শ্রমিককে, যদিও গোটা বিষয়টি গোপন রাখার চেষ্টা করছিল বিজেপি। যদিও আজ দিল্লি থেকে কলকাতা ফিরছেন শ্রমিক। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলেই নিষিদ্ধ ঘোষণা করা হবে আরএসএসকে, ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তার বক্তব্য, আরএসএসকে আগে একাধিকবার নিষিদ্ধ করা হয়েছিল, পরে হাতে পায়ে ধরে সেই নিষেধাজ্ঞা তুলেছিল সংঘ, কিন্তু সেটাই কংগ্রেসের সবচেয়ে বড় ভুল। 2023 সালে কর্ণাটককে ক্ষমতায় আসার পরই আরএসএসকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন খাড়গে। ফের সেই একই হুমকি শোনা গেল কর্ণাটকের মন্ত্রীর মুখে। আসলে সম্প্রতি একাধিক আরএসএস এবং বিজেপি নেতা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি ফেলে দেওয়ার দাবি তুলেছেন। সেই দাবির তীব্র বিরোধিতা করে প্রিয়াঙ্কা খাড়গের ইঙ্গিত, আরএসএস এই ধরনের দেশবিরোধী পদক্ষেপ করতে চাইলে কংগ্রেস কঠোরভাবে সেটার প্রতিবাদ করবে। কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় ফিরলে আরএসএসকে ফের নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে কর্ণাটকের মন্ত্রী বললেন, আমরা বরাবর সংঘের মতাদর্শের বিরোধী। অতীতে 2-3 বার সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। প্রিয়াঙ্কের দাবি, নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর আরএসএস কংগ্রেস নেতাদের হাতে পায়ে ধরে বারবার দাবি করে তারা দেশবিরোধী কার্যকলাপ করবে না। উদাহরণ টেনে কংগ্রেস নেতা বলছেন, অতীতে সর্দার প্যাটেল যখন আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করলেন, তখন সংঘ নেতারা তার হাতে পায়ে ধরতে পারেন। আবার ইন্দিরা গান্ধীর সময়ও একইভাবে হাতে পায়ে ধরেন আরএসএস নেতারা। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে আরএসএস কি নিষিদ্ধ হবে? প্রশ্নের জবাবে খাড়গে বললেন, ব্যাপারটা আমরা ভেবে দেখব। আবাসনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার লরেটো স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। সল্টলেকের বিসি ব্লকের সরকারি আবাসনের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অদ্রিজা সেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যা করতে পারে না অদ্রিজা। তদন্তে নেমেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। গত 29শে জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি আবাসনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় 7ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্র মারফত খবর, 4 তলার ছাদ থেকে আত্মহত্যনের চেষ্টা করে থাকতে পারে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তেমনটাই জানায় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। কসবার ল কলেজের গণধর্ষণ কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার এই নৃশংস স্পর্শকাতর ঘটনা নিয়ে মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিন তিনি বলেন, সাউথ কলকাতা ল কলেজে একটি কেস হয়েছে, পুলিশ তদন্ত করছে। কেস খুবই সেন্সিটিভ রয়েছে, তাই আমার খুব একটা ডিটেলস শেয়ার করতে পারছি না। তিনি আরও যুক্ত করেন, অনেকে প্রমাণ আমরা সংগ্রহ করেছি, সমস্ত কিছু আমরা বিশ্লেষণ করছি, বাকি যে তদন্তের প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে। ভিকটিমের পরিচয় সেন্সিটিভ। সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের গাইডলাইন রয়েছে যাতে ভিকটিমের আইডেন্টিটি কোনোভাবে প্রকাশ না করা হয়। আমাদের কাছে প্রচুর তথ্য এসেছে, যা বিশ্লেষণ করা হচ্ছে। যা যা পদক্ষেপ করার দরকার সব করা হচ্ছে। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানালো তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ প্রকাশ চিরবরাইক। দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচন কমিশন জানিয়েছিল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরের উদ্দেশ্য হলো কোনো ভোটার যেন বাদ না পড়ে, কিন্তু সাম্প্রতিক কিছু নির্দেশিকার ভিত্তিতে আমাদের মনে হচ্ছে এই পদ্ধতিটির লক্ষ্য প্রথমে যোগ্যতা যাচাই এবং পরে অন্তর্ভুক্তি। তাই আমরা আমাদের আপত্তির কথা জানাতে এসেছিলাম। 2024 সালে ভোটার তালিকার ভিত্তিতে ধরে আর এসআইআর করা হয়ে উচিত, এই দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
কেষ্টর জেলায় চাঞ্চল্য শোরগোল। বীরভূমের সিউড়িতে এবার তৃণমূলের এক নেত্রীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার তৃণমূলেরই দুই কর্মী। গোপন জবানবন্দি দিলেন নির্যাতিতা। তৃণমূলের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের সিউড়িতে। সিউড়ি 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হলো দলেরই দুই কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম শেখ জাকির ও শেখ নওসাদ। মঙ্গলবার দমদমা পঞ্চায়েত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। দুজনেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।